সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, ইচ্ছে করে সংসার জ্বালায় দেব গলায় দড়ি। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, ইচ্ছে করে সংসার জ্বালায় দেব গলায় দড়ি। আহার খাইতে যায় রে বাবা পরে যেমন ফান্দে, সংসার ফান্দে পইড়ায় আমার পরাণ তেমন কাঁদে। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, ইচ্ছে করে সংসার জ্বালায় দেব গলায় দড়ি। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, ইচ্ছে করে সংসার জ্বালায় দেব গলায় দড়ি। এইরকম সংসার করার থেকে গলায় দড়ি দিয়ে মরা অনেক ভালো। দিদি গো, তোমরা তো সংসার করছো, আমি এক সংসার করছি, জ্বালায় জ্বলে গেলাম দিদি, আর ভালো লাগে না। না তোমরাই বলো, কোন বাড়ির পুরুষ মানুষ সকাল 8টার সময় বাড়ি থেকে বেরোয়, রাত 10টার মধ্যে মদ গিলে বাড়িতে আসে, সে সংসার হাল কি হয় ভেবে দেখেছো? আমি তাকে জিজ্ঞাসাই দেখো এইভাবে দিনে পদে চলতে থাকো, সংসার চলবে কিভাবে? সে আমার উত্তর দিল, কেন রে সংসার হাওয়া কলে চলবে? আমার মাকে বলেছিলাম, মা এত কম বয়সে আমাকে বিয়ে দিও না, আমি এখন পড়াশোনা করছি, কন্যাশ্রী টাকা পাবো, রূপশ্রীর টাকা পাবো, কেন তুমি আমাকে জোর করে বিয়ে দিচ্ছ? ওই নাকির পেটে নাকি আমার বললো, ওরে মা অমনে ভালো ছেলে হাত ছাড়া করলে সারা জীবনে পস্তাতে হবে, তোকে বিয়ে করবার জীবনটা যখন হের হয়ে গেছে আর বাড়িতে আসো, দিনের পর দিন মদ অশান্তি করে আমার ভালো লাগে না, আমি কি বংশের মেয়ে আমার ছেলে না, ওকে আমি বুঝিয়ে দেবো। সংসারে একটা গন্ডগোল। তুই একটা মতলব দিনের পর দিন মদ গিলে বাড়িতে আসবি, তা সংসারে অশান্তি হবে না তো কি শান্তি সিরিয়াল চলবে? কেন বাড়িতে বড় টিভি আছে, সিরিয়াল দেখছো তো? হবে দি আজ 5 মাস হয়ে গেল টিভিতে রিচার্জ করা হয়নি, টিভিটা চলবে কিভাবে? দিনের পর দিন মদ গিলে বাড়িতে আসিস, বাড়িতে একটা কচি বাচ্চা আছে, সে কি শিখবে? সে তোর মতো হবে। এই ভাই, তুই তোর বাচ্চার থেকে আমাকে বেশি ভালোবাসিস? কোনোদিন নয়। হ্যাঁ, এই তুই তোর বাচ্চা থেকে আমাকে যদি না বেশি ভালোবাসবি, তাহলে তোর বাচ্চাকে পাশে বাড়ি বৌদির কাছে রেখে তুই যেখানে খুশি সেখানে চলে যাস। হ্যাঁ যাই তো। তাহলে আমাকে পাশে বাড়ি বৌদির কাছে রেখে যেখানে খুশি যাস না কেন? ও সর্বনাশ, এ মহাবেদের কি নিজ চিন্তা ভাবনা দেখো। এই কারণে তোর আমি দু নজর দেখতে পারি না। এই আমার জন্য যা দুটো চোখে ভালোবাসা নি, তার দুটো চোখে জয় বাংলা হবে। আমার চোখ আমার তোর একদিন ডোন্ট টাচ মি। দেখছো গলা অবধি মদ গিলে সব ইংলিশ হাঁটতেছে রে। এই কালো মুরগি সাদা ডিম পাড়তে পারে, কিন্তু সাদা মুরগি কখনো কালো ডিম পাড়তে পারে না। ঠিক তেমন বাঙালিরা বাংলাকে ইংরাজি বলতে পারে, কিন্তু ইংরেজরা মদকে কখনো বাংলা ভাষা বলতে পারে না। দেখছো এ মহাবেদের জাতে মাতাল হলে কি হবে? তাহলে ঠিক আছে। এই আমরা বাঙালি, আমাদের ঘাড়ে লেগে গেলে আমরা ডাক্তারের কাছে যাই না, বালি রোডে দিলে ঘাড়ে লাগা ঠিক হয়ে যাবে। তাই নাকি? এই যে বাঙালির পেটের বাঙালি, খুব তো বাঙালি নিয়ে গর্ব করছো। আচ্ছা বলো দেন দেখি, নিউটন মশারের আলোয় পড়াশোনা করেছে, বিদ্যাসাগর রাস্তায় গ্যাসের আলোয় পড়াশোনা করেছে, তা তুমি কোন আলোয় পড়াশোনা করেছো শুনি? হে আমি কোন আলোয় পড়েছি তোর জানার দরকার নেই। তুই আগে বল, ওরা যে মশালের আলোয় পড়েছে, কে রাস্তার আলোয় পড়েছে, ওরা দিনের আলোতে কি করেছে? আর ওরা পুরুষ মানুষ রাতে বেলা পড়াশোনা করতুক, তুই মেয়ে লোক কেন যেটিস বল? ও ভগবান, কত বড় বড় মুনিশিদের নিয়ে আমাকে সন্দেহ করছে দেখো। এই কারণে জীবনে কোনো মুনি আর হলো না, আর হবেও না। এই তো কিছুদিন আগে মদ খেয়েছে, পুকুরে ডুবে মরে যাচ্ছিল, কোনো ডাক্তার বাঁচাতে পারেনি, বাঁচার আশা ছেড়ে গেছে। তোরে মেরে দেবো, তোরে মেরে বিধবা হয়ে আমি হাটে হাটে ঘুরে বেড়াবো। আমি কি কষ্টে বাবা মহাবুর কাছে আঁচলে পেত জীবনে ভিক্ষা চাইলাম, আর বললাম বাবা এত বলে তো মদ খাওয়া ছাড়াতে পারিনি। এখনো খাচ্ছি তো, এই যে খাচ্ছি এখনো। খা যাওয়া খা তুই খা, তোর আমি গোড়ে হাটে রেখে আসবো। খা যত খুশি খা। দেখছো আবার কথা বলে, ও যদি মদ খা ছেড়ে দেয়, প্রতি বছর মৎসবের সময় যত মুড়ি লাগবে এই অধম বিল্লি করবে। হ্যাঁ গ্রামে মান সম্মান আছে, মদ করে আবার মান সম্মান তোর থেকে বেশি সম্মান। মাইরি
এই মানে শুধু মুড়ি কি খাবে? মুড়ির সঙ্গে বারাসা ঠাবে। ভাষা পরিষ্কার কর, ওটা বাতাসা। হ্যাঁ উই ঠাকবে। হ্যাঁ শোনো, আজ সন্ধ্যা 7টার সময় আমাদের হরিবাসরে বিখ্যাত ক্যাসেট শিল্পী তপন গোস্বামী আসছে নাম গাইতে। ওই সময় আমরা মুড়ি বিলি করতে যাবো। হ্যাঁ চলো আমরা দুজনে কোথায় যাবো? এখন যাবো ওই তপন গোস্বামীর হরিনামে শুনতে। জয় রাধে, জয় রাধে শ্যাম। কি ব্যাপার রে, তুই এলি সে খুলিওয়ালা কই রে? বাবু তো সেলাইন চলতেছে। সেলাই মানে? দাঁড়াও তো, যাচ্ছি। এই যাচ্ছি মানে? নিরামিষ থেকে আমার হামেশা হচ্ছে, যাচ্ছি। আর তোমার কাছে পুরো হাত তোমার বসে গেছে জানো? আমার কাছে হাত বসে গেছে? আমি ছিলাম প্রদীপা লেখায় কি নাম কি জয় ডাইনে খুলি, আর তুই গান কর অসু অসু অসু। এই তপন কুমার গোস্বামীর প্রদীপ পাল কোথা প্রদীপ পালা করতে আমার কিছু দেখতে লাউডাল্লা চেপে যা। জয় রাধে, জয় রাধে। এই মহতি হরিবাসরে আমি কীর্তন গান করতে এসেছি। তবে কীর্তন গান পরিবেশন করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, এখানে আমার ভক্তিমতী মায়েরা এবং পিতৃতুল্য বাবারা আছে, সবাই মিলে একটু ক্ষমা করবেন। তবে একটা কথা বলি, এই মহতি হরিবাসরে দাঁড়িয়ে ওই তত্ত্বকথা থেকে আপনাদের কিছু আমি প্রশ্ন করব। সেই প্রশ্নের উত্তর যদি আপনারা দিতে পারেন, নগদ আমি চ্যালেঞ্জ করে বলছি, নগদ 50,000 টাকা দেবো। যদি না বিশ্বাস হয়, আজকের যে বাইনা স্বরূপ 60,000 সেটাও আমি নেব না। ফেসে হামমারা গল্প দিচ্ছ, দাদারা কি বলবো, গাড়ির তেল মারা পয়সা নি বলে 3 কিলোমিটার ধরে গাড়ি রেখে প্যান্ডেল হেঁটে হেঁটে আসছি, আর ও নাকি 60,000 টাকা ফেরত দেবে। চেপে যা। জয় রাধে, জয় রাধে শ্যাম। একটু আনন্দের গল্প করি। 1 সপ্তাহ আগে ওই নদিয়া জেলা প্রোগ্রাম করতে গেছিলাম। সেখানে আমার প্রোগ্রাম দেখে 18 বছরের এক বালিকা আমাকে 1.5 কিলো ওজনের সোনার থালা দিয়েছে। তখন হামবারে বেশি হয়ে যাচ্ছে না? কেন? তোমার সোনা থালা নিশ্চয় গাঁওয়া দিয়েছি গো। চেপে যা। আল্লাহ নিজে বুঝতে পারে। জয় রাধে, জয় রাধে শ্যাম। এখন আমার গুরু বন্ধনা শুরু করব, তারপরে আমি পালার ভেতরে প্রবেশ করব। পালাচ্ছি কেন? সুর আছে তোমার গা উঠেছে গো। কোথায় চাল নিজে বুঝে থাকতে গেল ডাল। এ ভাই মাই গলা কি আছে ভাই? একটু একটু রিভাব। না, এই কোত্তালি আর খুলি মাইক লাইট এরা কেউ আমাকে বড় হতে দেবে না। সীতাপতি পাবন রাম হরে, সীতাপতি পাবন রাম হরে, রঘুনন্দন মাধব কৃষ্ণ হরে, সীতাপতি পাবন নাম হরে, সীতাপতি পাবন নাম হরে। নয়নের জলে চরণ ধোয়াব, হৃদয় আসনে তোমারে বসাব। আর নয়নের জলে চরণ ধোয়াব, হৃদয় আসনে তোমাকে বসাব। তোমার গুণগান আকাশে বাতাসে, তোমার গুণগান আকাশে বাতাসে ভেলা করে আসাবো। নন্দন মাধব কৃষ্ণ হরে, সীতাপতি পাবন নাম হরে, সীতাপতি
খুলি এই তোর খোলের যত টাল কি সব এখানটা এই এখানে কি খোলের টাল জন্ম হচ্ছে শালা এখুনি খোলে ভিতরে হাত ঢুকিয়ে দেবো জানিস শালা তো খোলের টাল এখানে জন্ম হচ্ছে না জয় রাধে আস্তে আস্তে এদিকে তাকাবেন কীর্তনটা এদিকে হচ্ছে হ্যাঁ তবে একটু আনন্দের গল্প করি আমরা দেখেছি আমি কীর্তন গান পরিবেশন করতে এসেছি আসার পথে একটা দৃশ্য দেখলাম সে দৃশ্যটা কি জানো কয়েকজন ছেলে মিলে মদ্যপান করছে ভাই এ পালা চলবে না এ পালা ঘুরি মারো অন্য পালা ধরো জয় রাধে আস্তে আস্তে তবে আমি যদি ওই দৃশ্য দেখে আমি তপন কুমার গোস্বামী চ্যালেঞ্জ করে বলতে পারি মদ খাওয়া খুব ভালো জিনিস আমি বলছি এই পালাটা হবে মহতি হরিবাসরে আমার ভক্তিমতী মায়েরা এবং আমার পিতৃতুল্য বাবারা আছে ওই মদ করে নিয়ে কিছু প্রশ্ন করব আপনারা একটু মন দিয়ে শুনবেন প্রথম প্রশ্ন যারা মদ খায় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সহজে তারা বুড়ো হয় না হরিনা কি বললো কি বলেছে আজ তুই মদ খেতে মানা করিস হরিনা কি বলছে কি বলছে আজ যারা মদ খায় তারা জীবনে বুড়ো হয় না ওরা ভুল বলেছে ঠান্ডারা গুরুরে পুরস্কার দো মানে কোন চাল খাচ্ছে রে মানে কোন জয় রাধে শ্যাম তবে আমার দ্বিতীয় প্রশ্ন যারা মদ খায় আবারও আমি গলা ফাটিয়ে চিৎকার করে বলতে পারি তাদেরকে কখনো কুকুরে কামড়ায় না এবারে মদ খেয়ে নেশা করে বুড়ি গোলা টিপে ধরেছে এ বুড়ি মেরে খুনেটা সে কোটায় এদিকা আই গুড়িটা কি বললো কি বলেছে আই যারা মদ খায় তাদের কখনো কুকুরে কামড়ায় না ওরা ভুল বলছে ঠান্ডারা গুরুদেব পুরস্কার এই তো বাবা যে চা খাচ্ছে যদি হয় দে বাবা দেখে কি অবস্থা জয় রাধে শ্যাম আস্তে আস্তে এদিকে দেখাবেন আমার লাস্ট প্রশ্ন যারা মদ খায় আবারও আমি চ্যালেঞ্জ করে বলছি তাদের বাড়িতে কখনো চুরি কিংবা ডাকাতি হয় না তোমার কামড়ে মেরে ফেলে দিবি নাকি অনেকক্ষণ মদ খেয়েছি চাট পায়নি তোর কামড়ে চাট করবো আমার মাথাটা খা গুরুরে কি বললো কি বলেছে যারা মদ খায় তাদের বাড়ি চুরি ডাকাতি হয় না ওয়ানি বংশে তোর ঘরে কি আছে চোর ডাকাতি নিয়ে যাবে তাই শুনি ঠান্ডারা গুরুদেবের পুরস্কার বাবা চার দামটা হোক পকেটে টাকা নিজে টাকা নেই ঠিক আছে টাকা নিয়ে ওকে টাকা নেই আস্তে 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 এদিকে দেখাবে এদিকে আমার প্রথম প্রশ্ন কি ছিল মায়েরা প্রশ্ন বলেছি উত্তর দিতে হবে উত্তর বলে শুনুন প্রথম প্রশ্ন কি ছিল যে যারা মদ খায় সহজে তারা বুড়ো হয় না তাই তো নাকি তা ওরা বুড়ো হবে কি করে মদ খেয়ে খেয়ে বুড়ো হওয়ার আগে তো মরে যায় সেখানে ঘুমাতে কি মদ খেয়ে হরিবাস কি বললো তোর বাপ কি বললো কথা না তোরা নাকি মদ গিলে বুড়ো হওয়ার আগে গর্তের ভেতরে ঢুকবি আমরা মদ খেয়ে বুড়ো হওয়ার আগে মরে যাবো গুরুদেব আমার টাকাগুলো সব ঘুরিয়ে দাও টাকা ঘুরিয়ে দাও টাকা বসো শান্ত হও জয় রাধে শ্যাম আমার দ্বিতীয় প্রশ্ন কি ছিল মায়েরা মনে আছে যে যারা মদ খায় তাদেরকে কখনো কুকুরে কামড়ায় তাই তো নাকি তা ওদের কুকুরে কামড়াবে কি করে ওরা তো মদ খেয়ে কুকুরের পাশে শুয়ে থাকে আগে ওঠ
মদ গিলে কুকুরের পাশে শুয়ে থেকে আঙুল চুষতে আইছি। এই টাকাগুলো সব জলে ফেলে দিছি রে। বারে হরিনামে মাঝখানে কে বাটকর্ম করছে বলতো? মন বলে এই বুড়ি উই করতেছে না। এক কোণে বসে চার কোণে মানুষকে আনন্দ দিচ্ছে গো। এই বুড়ি কি করতেছি রে পাশে? ওই জন্য হরিনাম ভুলে যাচ্ছে রে। আস্তে আস্তে জোরে দিকে গেলেন, কীর্তনটা দিকে হচ্ছে। আমার লাস্ট প্রশ্ন কি ছিল বাপেরা, মনে আছে? যে যারা মদ খায় তাদের বাড়িতে চুরি কিংবা ডাকাতি হয়, তাই তো নাকি? চুরি ডাকাতি হবে কি করে? ওরা তো মদ খেয়ে লাঞ্চ খারাপ হয়ে যায়, শুতে গেলে শুতে পারে না, সারা রাত ধরে কাশে। চোর কিংবা ডাকাত মনে করে ও বাড়ি যাওয়া যাবে না, ওই বাড়ির লোক জেগে আছে। এবার তো কে বাঁচাবে? কি ভাষা প্রয়োগ করলো, কি বললো? এই হরিনামের প্রতি আর ভক্তি নেই, তা কি করবে? মুড়ি বিলি করো। হ্যাঁ তাই কর, অনেক সময় পিছিয়ে পড়েছে। মুড়ি রো এ বাবা মুড়ি রো, দাঁড়া মুড়ি রো। এ মা আনা মুড়ি ধরো দে বাবা, দুটো দে। আনা মুড়ি ধরো। দুটো দে। একা কত মুড়ি খাবো গা? বাজে বুড়ি কোয়া ছিল, শুকনো মুড়ি খাচ্ছে আর বাটকর্ম করছে, মানুষ টিকতে পারছে না। মুড়ি বসা মুন্ডু গলির এগারে আনলো খাবে না। আরে মুড়ি রান্না ও বুড়িমা, তা তোমার তো 3 কোটাল পেরে গেতে 1 কোটালে পড়েছে। হ্যাঁ, তো তোমার বাড়িতে কেউ নেই, একটা হরিবাসরে এসে খাবার জন্য হা হা করতে যা। ওরে বাবা, আমি 2 দিন পরে কিছু খাইনি রে বাবা। এই হরিবাসরে এসেছি, 2টো মুড়ি নিয়েছি খাবো বলে রে বাবা। বাহ বারে আমার শিক্ষিত সমাজ, বারে আমার স্বাধীন ভারতবর্ষের বুকের মা এখনো না খেয়ে আছে। এই দৃশ্য থেকে আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে। তোমাদের এখানে যখন আমি কীর্তন গান করতে আসি, আসার পথে স্টেশনে নেমেছি, স্টেশনের পাশে এইভাবে একটা বয়স্ক বুড়িমা খিদার জ্বালা সহ্য করতে পারছে না, যে যার চিৎকার করে বলছে, কে আছো দুটো খেতে দাও। কেউ দিল না। আমি দুঃখ সহ্য করতে না পারে কিছু টাকা আর হোটেলে খাইয়ে আসলাম। ওরে তোরা কেন ভুলে যাচ্ছিস? পৃথিবীতে মার উপরে তো আর দামি জিনিস কেউ নেই। শুকনো মুড়ি বুড়ি বুকে পেতে গেছে রে বাবা। জল রে জল জল। শোনাই, আমার শেষ হয়ে গেছে ভাই, তুই পেমেন্টটা কর, আমি চলে যাবো ভাই। বাবা সে বুড়ি দেখে আমার নেশা কেটে গেছে, নেশা চটে গেছে। একটু জল। আমি কি বলি বাবু, এই বুড়িমা অসুস্থ হয়ে পড়েছে, বুড়িমাকে সুস্থ করে আপনার পেমেন্টটা আমি করছি। বাবু অসুস্থ হয়েছে কি হচ্ছে, আমি কি দেখতে এসেছি? আমার পরের শো আছে ভাই, 1 ঘন্টা বাকি আছে, পেমেন্টটা কর, আমি চলে যাবো। বলছিলাম কি বাবু, আপনার কত টাকা পেমেন্ট করতে হবে? 60,000। বলছিলাম কি বাবু, আমরা অতি গরিব মানুষ জানেন তো, আর ভিক্ষা শিক্ষা করে কোনো রকম এই হরিবাসরটা চালাই, আর বুড়িমাতে এই অবস্থা, বুড়িমাকে সুস্থ করতে হবে, আপনি কিছু টাকা কম নেন না বাবু। বাবু আপনি জানেন আমার কত খরচ? আমাদের এখানে আমি শো করতে এসেছি, আমার 3খানা গাড়ি এসেছে, আমার খুলি আছে, আমার দুয়ার কি আছে, কত খরচ তুই বুঝবি না। প্রয়োজনে আমি এই বুক পেতে দিচ্ছি, তুই লাথি মেরে নে, কিন্তু আমি 1 টাকা কম নিতে পারবো না। লোভলালসা জ্ঞানের ভাষা দিলে গো আসরে, আর মুখে তোমার হরি কথা নোগ্রাম ভেতরে। বাবু গো, মাকে নিয়ে তো এতই জ্ঞান দিলেন, সেই মায়ের জন্য আপনি কিছু টাকা ত্যাগ করতে পারছেন না? লোভলালসা জ্ঞানের ভাষা দিলে গো আসরে, মুখে তোমার হরি কথা নোগ্রাম ভেতরে, মুখে তোমার হরি কথা। তপন বাবু, আপনি তখন থেকে মুখে মধুর মধুর কথা বলে দর্শকদের মন জয় করছেন, কিন্তু আপনার অন্তরটা বিষে ভরা। মূল্য কি বাইরে আমার কি আসে যায়, আর আমি ভাবি কোন জন্তু চামড়া তোমার গায়ে। এ ভাই তুই কাকে বসে বলছিস? বাবু গো, আপনি তো একজন ধার্মিক ব্যক্তি, ত্যাগের বসন পড়ে মুখে সর্বদাই হরি কথা না বলে একজনের মৃত্যু কামনা করতে আপনার লজ্জা করলো না? তোমার দয়ায় কারো যদি জীবন বেঁচে যায়, আর নেচে কেঁদে হরি বেচে এরাই করে খায়। দাদা, এনার নাম হচ্ছে তপন মণ্ডল, হরিনাম শিখেছে। যেই একটু হরিনাম শিখে নাম হয়েছে, গ্রামের বাড়ি ছেড়ে চলে গেল বীরভূমে, সেখানে গিয়ে নিজের পদবি চেঞ্জ করে কি করলো, তপন কুমার গোস্বামী। মূল্য কি পাইলো তাতে আমার কি আসে যায়, আমি ভাবি কোন জন্তু চামড়া তোমার গায়ে। তোমার দয়ায় কারো যদি জীবন বেঁচে যায়, নেচে কেঁদে হরি বেচে এরাই করে খায়।
ঝগড়াঝাটি করছি না এই যুগে কেউ কারণ না, ঝগড়াঝাটি করছি না এই যুগে কেউ কারণ না। মরণ যদি থাকে আমার বাঁচাবি কি করে, মরণ যদি থাকে আমার বাঁচাবি কি করে। লোভ লালসা জ্ঞানের ভাষা দিলে গো আসরে, মুখে তোমার হরি কথা নোংরামো ভেতরে, মুখে তোমার হরি কথা। তপন বাবু, আপনাকে দেখে মনে হয় আপনি একজন জ্ঞানী ব্যক্তি, কিন্তু আপনার ব্যবহার বলছে আপনার মধ্যে কোনো জ্ঞানই নেই। শাস্ত্র কেটে আমরা তারে হরি কথা গাই। ওই হরি নাম শুনলে পাপে পড়বে গো সবাই। এ ভাই এই শোন, আমি এখানে এমনি আসিনি রে ভাই, আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, আমাকে অনেক অর্থ ব্যয় করতে হয়েছে। আর আমি যে বইটা বলি তার দাম কত জানিস? 1 থেকে 1.5 লাখ। হরিনাম দিয়েছে গৌরার নিতাই, সেই হরি নাম 3 ঘন্টায় 70,000 চাই। বলুন, আপনারা বলুন, 3 মিনিটের গল্প 3 ঘন্টা। হরিনাম বিলিয়েছিল কে? গৌর নিতাই নিঃস্বার্থে বিলিয়েছিল এই কলিযুগকে রক্ষা করার জন্য। আর এইসব বাবুরা সেই সব হরিনামকে নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে। 3 মিনিটের গল্প 3 ঘন্টা করছে, 3 ঘন্টা শেষ 60 থেকে 70,000 টাকা বাজেট নিয়ে বাড়ি চলে যাচ্ছে। শাস্ত্র কেটে আমরা তারে হরি কথা গাই। ওই হরিনাম শুনলে পাপে পড়বে গো সবাই। হরিনাম দিয়েছে গৌরার নিতাই, এই হরিনাম 3 ঘন্টায় 70,000 টাকা। ধ্যানে তাই গানে বলে যেও নাই সব ভুলে, ধ্যানে তাই গানে বলে যেও নাই সব ভুলে। সব ভগবান বিরাজ করে মানুষের অন্তরে, সব ভগবান বিরাজ করে মানুষের অন্তরে। লোভ লালসা জ্ঞানের ভাষা দিলে গো আসরে, মুখে তোমার হরি কথা নোংরামো ভেতরে, মুখে তোমার হরি কথা। আমি কিন্তু বাংলা ভাষা বলছি, আমি হিন্দি বলছি না। তুই আমাকে যত অনুরোধ কর, আমি কিন্তু 1 টাকা কম নিতে পারবো না। জানি, আমি জানি বাবু আপনি 1 টাকাই কম নেবেন না, আমি সব টাকাই আপনাকে দিয়ে দেব। কিন্তু আপনি বলুন তো বাবু, ভক্তিতে ভগবান সন্তুষ্ট হয়। ভক্তি যখন ভোজনে প্রবেশ করে সে ভোজন প্রসাদ হয়ে যায়। ভক্তি যখন ক্ষুধায় প্রবেশ করে সে ক্ষুধা ব্রত হয়ে যায়। ভক্তি যখন জলে প্রবেশ করে সে জল চরণামৃত হয়ে যায়। ভক্তি যখন যাত্রায় প্রবেশ করে সে যাত্রা তীর্থযাত্রা হয়ে যায়। ভক্তি যখন সঙ্গীতে প্রবেশ করে সে সঙ্গীত হরিনাম সংকীর্তন হয়ে যায়। আবার ভক্তি যখন ঘরে প্রবেশ করে সে ঘর হয়ে যায় মন্দির। আর সে মন্দিরে দেবী হয় মা। সে মায়ের জন্য আপনি কিছু টাকা ত্যাগ করতে পারলেন না? ওগো বাবু, ভগবানকে সেবা করলে মাকে পাওয়া যায় না, কিন্তু মাকে সেবা করলে যে ভগবানকে পাওয়া যায় বাবু। মাকে সেবা করলে যে ভগবানকে পাওয়া যায়। আরে দাঁড়ান দাঁড়ান, আপনারা মদ খেয়ে না এইভাবে বড় বড় ভাষণ দিয়ে আমাদের মতো ব্যক্তিদেরকে আপনারা ছোট করান। আমরা জানি ওই প্রকৃত বুড়িমার কাছে গিয়ে দেখবো, প্রকৃত যদি অসুস্থ হয় তবে আমি টাকা কম নেবো, তার আগে আমি কম নেবো না। বুড়িমা, বুড়িমা এই চুপ থাকবে না, এই সত্যি করে বলবো বুড়িমা, বুড়িমা এই সত্যি করে মা। মাকে তোর হাতে তুলে দেবো না। আমি যখন আমার মাকে বুকে আগলে রাখতে পেরেছি, আমার মাকে সুস্থ করে তুলবই। ওরে ভাই, এই পৃথিবীতে মার উপরে আর কেউ দামি জিনিস নেই, তাই আমি তোর পায়ে ধরে হাতে ধরে অনুরোধ করে বলছি, তুই আমার মাকে ফিরিয়ে দে। না, তা হতে পারে না। আপনি জ্ঞানী ব্যক্তি, ধার্মিক হতে পারেন, আপনার মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা বলে কিছুই নেই। আপনি জীবনে টাকা ছাড়া কিছুই জানেন না। আপনি কি জানেন একটা মা কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধরে সন্তানকে লালন পালন করে পৃথিবীর আলো বাতাস দেখায়? একটা মায়ের ছোট্ট গর্ভে 10 মাস 10 দিন সন্তানের জায়গা হলেও আপনাদের ব্যক্তিদের বড় বড় ফ্ল্যাটে মায়েদের জায়গা হয় না কেন? আপনি বলতে পারবেন? ওরে বাবা, মা আমার ছেলে না, আমার রেখে সেই যে চলে গেছে রে বাবা, আর একদিনের জন্য দেখতে আসেনি রে বাবা। আমি কি খাচ্ছি কি পড়ছি একদিনের জন্য দেখতে আসেনি রে বাবা। আমি শুনেছি আমার ছেলে না এই পাড়াতে হরিনাম করতে এসেছে রে বাবা। আমার ছেলে দেখার জন্য আমি এখানে এসেছি রে বাবা। তুই তোমার পেটের ছেলে নয় রে বাবা, আমার একটা কাজ করে দেবে রে বাবা। মা, তুমি বলো না, বলো, আমি তোমার জন্য সবকিছু করতে রাজি আছি। আমি ভিক্ষা করি এই টাকাটা জমিয়েছি বাবা। আমি মারা গেলে আমার সতী কাজে লাগাবি রে বাবা। মাগো, আমি তোমাকে ছেড়ে হয়তো টাকা পয়সা বাড়ি গাড়ি নাম যশ হয়তো অনেক করেছি, কিন্তু
আমি যে জীবনে অনেক কষ্টে আছি মা গো, তুমি আমার কষ্ট লাঘব করো, আমার প্রাণের ব্যথা জড়িয়ে দিতে একবার একবার তুমি আমাকে খোকা বলে ডাকো। খোকা শুধাবি কি করে সেরি মা হলো ছেলের জীব, মায়ের জিনিস শোধ হবে না আজীব। ওই মায়ের জিনিস শোধ হবে না আজীব। শুধাবি কি করে সেদিন, শুধাবি কি করে সেদিন মা হলো ছেলের জীবন, মায়ের জিনিস শোধ হবে না আজীবন, মায়ের জিনিস শোধ হবে না আজীবন। শিশুকালে মায়ের কোলে ছিলি বড় আদরে, শৈশব কাটাইলি রে তুই মায়ের আঁচল ধরে। বাবু আমি কথা দিচ্ছি মা, তোমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবো না। শিশুকালে মায়ের কোলে ছিলি বড় আদরে, শৈশব কাটাইলি রে তুই মায়ের আঁচল ধরে। বুকের সুধায় তৃষ্ণা মেটায়, বুকের সুধায় তৃষ্ণা মেটায়, মা হলো ছেলের জীবন, মায়ের জিনিস শোধ হবে না আজীবন, মায়ের জিনিস শোধ হবে না আজীবন, মায়ের জিনিস শোধ হবে না আজীবন, মায়ের দিন শোধ হবে না আজীবন। নমস্কার জয়ন্তদা, 2 নম্বর গোপাল সর্দার জয়ন্তদার গানে সন্তুষ্ট হইয়া 85 টাকা উপহার করলেন। আরটা কথা, কেউ চেনেন না এখানে জয়ন্তদাকে, আমি চিনি মাস্ট। হ্যালো হ্যালো চিক, তো নমস্কার। তো হয়তো কম বেশি সবাই আমাকে চেনেন, নাম জয়ন্ত নাইয়া, বাড়ি 13 নম্বর চণ্ডীপুর গ্রাম, কাকদ্বীপ থানা অন্তর্গত। জানি না আপনাদের কতটুকু আনন্দ দিতে পাচ্ছি, তবে এই রহস্যের রঙ্গমঞ্চে দাঁড়িয়ে কিছু রসজনক কথা বলে যদি কারো মনে দুঃখ কষ্ট দিয়ে থাকি, নিজ বাড়ির সন্তান ভাই বন্ধু হিসাবে আমাদেরকে ক্ষমা করবেন। আর সব থেকে বড় কথা কি বলুন তো, আপনাদের তো ক্ষমা করতেই হবে, কারণ স্টেজ হলো মন্দির, মন্দিরের দেবতাই কিন্তু আপনারা, আমরা কিন্তু আপনাদের পূজারী। নিজ কণ্ঠে গান গেয়ে অভিনয় করে আপনাদের চরণে দিলাম অঞ্জলি। আপনাদের ভালো লাগাটাই আমাদের কাছে প্রসাদ। আপনারা আশীর্বাদ করবেন যেখানেই যাব, আপনার মতো দর্শক দেবতার চরণে যেন ঠাঁই পেতে পারি, কেমন? আর সব থেকে একটা কথা না বললে নয়, যেটা আজকের যিনি আমাদের প্রধান সাহেব, নামটা ঠিক জানি না যদিও, ক্ষমা করবেন, তো আপনারা সবাই চেনেন আপনাদের এলাকার। তো আজকে সত্যি কথা বলতে কি, ওনার জন্যই কিন্তু আজকের আমার দলটাই বেঁচেছে। আমাদের মাস্টারমশাই একটু অসুস্থ হয়ে পড়েছিলেন, সেই মুহূর্তে আমরা কোনো পদ না পেয়ে আমরা বাবুর কাছে আশ্রয় নিয়েছিলাম। উনি যথেষ্ট আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ওনার মানে আজকের ওনার প্রচেষ্টায় আজকের আমাদের দলটাই চলছে। তো ওনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। সে তো ভালো থাকেই, যে মানুষকে ভালো করেই সে চিরজীবন ভালো থাকে। উনি আমাদেরকে ভালো করেছে, আজকে 20টা ছেলের মুখে অন্ন উনি আবার নতুন করে জগিয়ে দিয়েছে। ওনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো আমি। তবে আর বেশি কিছু বলবো না, এখন গান চলুক, কেমন? গানের শেষে অবশ্য গান গেয়ে আপনাদের মন জয় করার চেষ্টা করব। এখন গান চলুক। নমস্কার।
Hey!